আপনারা কি খুঁজছেন একেবারে নতুন মজা? তাহলে আজকে দেখাচ্ছি ডিমের পিঠা। ডিম, চালের গুঁড়া, নারকেল আর চিনি দিয়ে বানানো এই পিঠা এতটা নরম আর মিষ্টি যে এক কামড় খেলে মনে হয় মুখে যেন মিষ্টির জাদু লেগে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মামুদাস কিচেন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডিম পিঠার রেসিপি। চলো দেরি না করে শুরু করে দিই। প্রথমেই আমরা 4 কাপ চালের গুঁড়া নিব, 1 কাপ দিব নারকেল কোড়া। নারকেল কোড়া আমরা বেশিও দিতে পারি, কোনো অসুবিধা নেই। 1 কাপ চিনি আর হাফ চামচ লবণ দিব, দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। বন্ধুরা দেখো, এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি। এবার আমি 4টা ডিম দিয়ে দিব। 1 কাপের জন্য 1টা করে ডিম দিতে হবে বন্ধুরা, মনে রাখবা। 4 কাপের জন্য 4টা ডিম দিব। আমি 4টা ডিম দিচ্ছি। দেখো বন্ধুরা, এভাবে আমি 4টা ডিম দিয়ে দিব। এবার আমি সুন্দর করে এটাকে মিশাবো, কষলিয়ে মিশিয়ে নিব সুন্দর করে। দেখো এভাবে কষলিয়ে নিতে হবে। দেখেছো বন্ধুরা, এটা যতক্ষণ একদম একটা নরম গোলা ডোর শেপ না আসবে ততক্ষণ আমরা এটাকে মেখে ওই শেপে নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, দেখছো বন্ধুরা, এই যে ঠিক একদম ডোটা এরকম হবে, এরকম নরম একটা ডো রেডি হবে। আমার ডো রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। এখন তোমাকে আমি করে দেখাচ্ছি। এই দেখো, এভাবে হাতের সাহায্যে চেপে চেপে আমি এটাকে করব। দেখছো, এই হাতের সাহায্যে একটু মোটা করে করব, ঠিক আছে? বেশি পাতলা না, মানে হাফ ইঞ্চির থেকে একটু বেশি নিব আর কি। এভাবে নিয়েছি। এবার আমি কেটে বরফির আকারে দিয়ে নেব। এভাবে কাটবো, কেটে এই যে তেসরা করে বরফির মতন কেটে নেব। প্রতিটা জিনিস আমি এভাবে কাটব। বন্ধুরা দেখো দেখো আমার কাটা হয়ে গিয়েছে। আমি একটু শেপ করে নিচ্ছি। যেগুলো একটু বেকাতারা হয়ে গেছে ওগুলোকে একটু শেপ করে নিচ্ছি বরফির আকারে। এই দেখো বন্ধুরা, কেমন লাগছে পিঠাগুলো? অনেক সুন্দর, তাই না? আমার পিঠা রেডি হয়ে গিয়েছে, দেখছো? এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে পিঠাগুলো আস্তে আস্তে ছেড়ে দিব তেলে। দেখো এভাবে ছাড়বো। তবে এটা বন্ধুরা মিডিয়াম আঁচে ভাজতে হবে। ফুল আঁচে ভাজলে এটার ভিতরে হবে না, কাঁচা রয়ে যাবে। আস্তে আস্তে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এখন আমি উল্টিয়ে দিচ্ছি পিঠাগুলোকে। এক পিঠ ব্রাউন কালার হয়ে আসলে আরেক পিঠ আমি উল্টিয়ে দেব। এইভাবে আমি ভেজে নিব। দেখো আমার ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। দেখেছো কত নাইস লাগতেছে পিঠাগুলো? তো কেমন লাগলো তোমাদের আমার এই ডিমের পিঠা? খুব সহজে বানানো যায় আর স্বাদে একেবারে অসাধারণ। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে এবং পেজটি অবশ্যই ফলো করে দিবে। আসসালামু আলাইকুম।